আল্লাহ পাক আমাদের সকলকে মাগরিবের নামাজের পরে দ্বীনি কিছু কথা শোনার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজিজ তালাবা, আমি যে কথাগুলো বলবো দিলের কান দিয়ে শুনবা। আমরা এখানে ইলম শিখতে আসছি, আর ইলম যে জিনিসটা এটা হলো নূর। ইলম হলো নূর। নূর অর্থ হলো আলো। নূরের অর্থ আলো। এই নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে থাকে। এজন্য আল্লাহ পাককে বলা হয় নূরে মুতলাক। তো আল্লাহ পাকের ওই নূর আল্লাহ পাক নবীদেরকে দান করতেন। কাকে? নবীদেরকে। তো নবীদেরকে যে নূর আল্লাহ দান করতেন, সেই নূর নেওয়ার জন্যই আমাদেরকে মাদ্রাসায় আসা। আর এই নূর যার নিকটে থাকবে তার অর্থ আলো থাকবে। এই যে মনে করো এই মুহূর্তেই যদি আমাদের এখান থেকে লাইট চলে যায়, বিদ্যুৎ চলে যায়, অন্ধকার হয়ে যায়, তাহলে কি তুমি কাউকে চিনতে পারবা? আমরা তো এখন তো মাশাআল্লাহ বিদ্যুৎ আসলে, এক সময় ছিল এই তো তোমাদের নিকটে আমার বাড়ি লক্ষণদিয়া, মনে হয় পুরো বাংলাদেশে সবচেয়ে শেষে বিদ্যুৎ আসতো আমার গ্রামে। আসতোই না ওখানে বিদ্যুৎ। আল্লাহ পাক মেহেরবানি করছেন আসতে। আমরা যখন ছোট ছিলাম, তো ছোট থাকা অবস্থায় আমাদের গ্রাম্য এলাকায় কুপি জ্বালাইতো, কুপা বলতো, কেরোসিন তেল দিয়া। হেরিকেন সকলের ঘরে অ্যাভেলেবেল ছিল না। হেরিকেন তো তবু বাতাস আসলে একটু নিভে কম, কুপি কি হয়ে যায়? নিভে যায়। তো খানা খাইতাম, বাতাস আসছে, ঝড় তুফানের দিন, কুপো নিভে গেছে খানার অবস্থায়। তো মা বলতেন, এই কেউ খানা খায় না, এখন সকলের প্লেটে খানা, চোখ আছে কিন্তু বাহিরের কোনো আলো নাই। চোখ তো ঠিক, চোখ ঠিক আছে, বাহিরের কি নাই? আলো নাই। এই বাহিরের আলো না থাকার কারণে আমার খানার মধ্যে যদি তেলা পোকা পড়ে, আর আমি হাত দিয়ে ধরি যে চিংড়ি মাছ ধরলাম, মুখে যদি দেয়, তেলা পোকা দিবে না চিংড়ি মাছ দিবে? তেলা পোকা। চোখ তো আছে, কিন্তু চোখও ঠিক, কিন্তু এই চোখ দিয়ে দেখার জন্য আর একটা আলোর প্রয়োজন। ওই আলোটা না থাকার কারণে সে ভালো মন্দ, আপন পর, মনে করো তোমার স্ত্রীও আছে, একজনের স্ত্রী পাশে বসা, মেয়েও বসা, মাও বসা, বোনও বসা, একসাথে খানা খাচ্ছে, লাইট চলে গেছে। এখন কার শরীরে হাত দিচ্ছে? মেয়ের শরীরে না বোনের শরীরে না স্ত্রীর শরীরে? সে কি বুঝতে পারবে? সকলেই তো মহিলা। কিন্তু এই বস্তু হওয়ার জন্য কি লাগবে? চোখও ভালো লাগবে, আবার কি লাগবে? বাহিরের একটা আলো লাগবে। চোখ যদি ভালো থাকে, বাহিরের আলো থাকে, তখন ওই ব্যক্তি কি করতে পারবে? বুঝতে পারবে যে এ আমার বোন,
এ আমার মা, এ আমার স্ত্রী, একে আমার জন্য স্পর্শ করা বৈধ, একে স্পর্শ করা অবৈধ। এই জিনিসটা খাওয়া আমার জন্য বৈধ, এই জিনিসটা খাওয়া আমার জন্য অবৈধ। এই জিনিসটা বুঝার জন্য চোখও ভালো থাকতে হবে, আর বাহিরের একটা কি লাগবে? আলো লাগবে। এই আলো মানে নূর লাগবে। সেই আলোটা মোমবাতিরও হতে পারে, কুপিরও হতে পারে, হেরিকেনের হতে পারে, সূর্যের হতে পারে, চন্দ্রের হতে পারে, যে কোনো একটা আলো লাগবে। ঠিক এমনি ভাবে আজিজ তোলাবা, আমাদেরকে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, এটাকে বোঝার জন্য 1 নম্বর জিনিস যেটা লাগবে সেটা হলো আকলে সালিম লাগবে, জ্ঞান লাগবে। যার আকল নেই সে কিছুই বোঝে না। আকল তো আছে কিন্তু বাহিরের নূর নাই। আকল আছে, বাহিরের নূর নাই। আর এই বাহিরের নূর আলিমের পক্ষ থেকে নবীদের সিনায় আসে। সেই নবীদের সিনার থেকে যারা অর্জন করে, তো এই ব্যক্তির নিকটে বাহিরের নূরও আছে, আকলও আছে। এই ব্যক্তি বুঝতে পারবে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কোনটা করব কোনটা করব না, এটা সে বুঝতে পারবে। আর যদি জ্ঞান তো অর্জন করছে, শিক্ষা করছে, কিন্তু নবীদের সিনার ভিতর আল্লাহ যে নূর দেন সেই নূর না। কলেজে পড়ছে, ভার্সিটিতে পড়ছে, ওর আকলও আছে, কিন্তু বাহিরের নূর না থাকার কারণে, বাহিরের নূর মানে কোরআন এবং হাদিসের নূর না থাকার কারণে রোডের ভিতরে ওই কাজ করে যেই কাজ জানোয়ার করে। ও বুঝে না। ও কি করে না? বুঝে না কেন? নূর নাই। বুঝে না কেন? নূর নাই। বুঝে না এই জন্য যে যেহেতু কি নাই, ও অন্ধকারে। কিসের মধ্যে? অন্ধকারের মধ্যে। ওই অন্ধকারে যেরকম আপন পর বোঝা যায় না, এই ব্যক্তির নিকটে কোরআন এবং হাদিসের নূর না থাকার কারণে ও হালাল হারাম বোঝে না, আপন পর বোঝে না। জানোয়ার যেমনি ভাবে বুঝে না, ও বুঝে না। তেজন্য হাদিস তেলাবা, আল্লাহ পাকের বড় এহসান, বড় মেহেরবানি। আল্লাহ পাক তোমাদেরকে মাদ্রাসায় নিয়ে এসছেন। মাদ্রাসার ভিতর আসার পরে যেই জিনিস হয় সেটা হলো যে ওই যে নূর। এলেম যে শিখো তোমরা, আর এলম দানেস্তান, এলেম মানে জানা। সব জানার নাম এলেম না। ওই জিনিস জানা, যে জিনিস জানলে আল্লাহ কোনটা আমার জন্য হালাল করছেন কোনটা হারাম করছেন, এই মুহূর্তে আমার জন্য কি করণীয় কি বর্জনীয়, এই সম্পর্কে জানা যায়। তার অর্থ নবীওয়ালা এলেম। কি এলেম? নবীদের সিনার মধ্যে আল্লাহ পাক যে এলেম দান করছেন, ওই এলেম যখন কোন ব্যক্তি শিখলে সে বুঝে যে হ্যাঁ, এ আমার আপন বোন, এ আমার খালাতো বোন। আপন বোনের সাথে কথা বলা জায়েজ, খালাতো বোনের সাথে কথা বলা যায় না। এ আমার আপন বোন, এ আমার ফুফাতো বোন। আপন বোনের সাথে দেখা করা জায়েজ, ফুফাতো বোনের সাথে দেখা করা যায় না। কারণ নবীওয়ালা এলেমে বলে দেয়, যার সাথে দেখা নাই তার সাথে কথা নাই। যার সাথে তার সাথে, এই পার্থক্য কে করে দেয়? নবীওয়ালা এলেমে করে দেয়, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এলেমে করে দেয়। তাদের তারা এই এলেম হলো নূর। আর নূর মানে আলো। এই যে এখন আলো আছে, অন্ধকার নাই, তাই না? অন্ধকার এবং আলো একসাথে জমা হইতে পারে?
অন্ধকারও হবে আর আলো হবে, এরকম হবে, হয়তো আলো অথবা অন্ধকার। তো এই যে তোমরা এলেম শিখতে আসছো, এই এলেম যদি শিখতে হয় এবং সত্যিকারে তুমি আলেম হইতেছ, সত্যিকারে তোমার মধ্যে প্রতি বছর এলেম আসতেছে, তোমার এলেম বাড়তেছে, বুঝবা কি দিয়া? এটা বুঝার উপায় হলো, খুব মনে রাখবা, বুঝার উপায় হলো যেই জিনিস অন্ধকার সেই জিনিস তোমার মধ্যে নাই। আর অন্ধকার হলো গুনাহ। অন্ধকার কি? গুনাহ হলো অন্ধকার। তোমার জীবনটা যদি গুনাহমুক্ত হয়, কেমন হয়? গুনাহমুক্ত, তাহলে বুঝবা আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আমার মধ্যে এলেম আছে। আর তোমার জীবনটা যদি গুনাহযুক্ত হয়, গুনাহযুক্ত, বেফাকের ভিতরে তুমি পজিশনে আসছো, বেফাকের পক্ষ থেকে পুরস্কার পাচ্ছ, বৃত্তি পাচ্ছ, কিন্তু গুনার কাজের দিক দিয়ে তুমি 1 নম্বরে, তাহলে বুঝতে হবে যে তোমার মধ্যে কি নাই? এলেম নাই। কারণ এলেম যদি থাকতো, এলেম হলো নূর, তাহলে গুনাহ তুমি করতে না, কারণ গুনাহ হলো অন্ধকার। আর নূর আর আলো একসাথে জমা হইতে পারে না। শাকাউতু ইলা ওয়াকিন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউহতা লিআসি। হযরত ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি, মিশরের মানুষ, শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ওখানে দুজনের মাকবারা আছে, কবর আছে। হযরত শাফি রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদকে জিজ্ঞেস করেন, হযরত জি, মনে থাকে না, কি করতে পারি? হযরত বলছেন যে বাবা, গুনাহমুক্ত জীবন বানাও। কেমন জীবন? কেমন জীবন? গুনাহমুক্ত জীবন। কারণ এলেম হলো আল্লাহ পাকের নূর। কারণ এলেম আলিমের সিফাত। আলিম মানে কি? আল্লাহ। আল্লাহ 99 নাম মুখস্থ করছে না? তার ভিতরে একটা নাম কি? আল আলিম, তাই না? আলিম। তো আলিম আল্লাহর নাম। আর আল্লাহর যত নাম আছে, এই নামকে বলা হয় গুণবাচক নাম। কি বল নাম? আর আল্লাহর প্রত্যেকটা নাম নূর, অর্থাৎ আলিম ও নূর। তো আলিমের মধ্যে এলম আছে, এলেমটা কি? নূর। অর্থাৎ এই এলেম আল্লাহর যে নূর, এই নূর আল্লাহ পাক ওই ব্যক্তিকে দান করেন যেই ব্যক্তি অন্ধকারওয়ালা কাজ করে না। কারণ অন্ধকারের ভিতরে নূর থাকে না, আর নূর আসলে অন্ধকার থাকে না। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যাদের মধ্যে এলেম চলে আসে, আলেম হয়ে যায়, তার মধ্যে আল্লাহর খাশিয়াত চলে আসে, আল্লাহর ভয় চলে আসে। আর আল্লাহর ভয় যখন কোনো ব্যক্তির ভিতরে আসে, সেই ব্যক্তির জীবনটা গুনাহমুক্ত জীবন হয়। আজকে আমাদের জীবন গুনাহযুক্ত। এই জন্য কয়েকদিন আগে আমাদের বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশ, মাশাআল্লাহ জানতে পারলাম তোমাদের এখানে আসার পরে, তোমাদের এই মাদ্রাসা বিফাকের অন্তর্ভুক্ত, এবং গত বছর 7 জন মাশাআল্লাহ মেধা তালিকা আসছে। খুশির খবর। এই কথাই আমি ওখানে বলছি, এই যে যারা মেধা তালিকা আসে, তাদেরকে বৃত্তি দেওয়া হয় বেফাকের পক্ষ থেকে। স্কুল কলেজ তো আছে, আমরা সামান্য কিছু পয়সা দিই বেফাকের পক্ষ থেকে, উৎসাহিত করার জন্য। আল্লাহ। তো আমি বিভাগের ওখানে ওলামা হাজরাতরা যারা ছিলেন, তাদেরকে বললাম, তোমরাও বুঝবা, মনে রাখবো আমার কথা, যদিও ছোট, কিন্তু কিতাবখানা তো পড়তেছ, বড়রা তো আসেনি। খুব মনে রাখবা, একটা হলো কাবিলিয়ত। কাবিলিয়ত শব্দের অর্থ হলো যোগ্যতা। কাবিলিয়ত মানে এই যে যারা পুরস্কার পাবে বা পাচ্ছে, তারা যোগ্য।
যারা পুরস্কার পায় নাই তাদের তুলনায়, তাই না? কত অনেক ভালো ছাত্র, তারা তো তার যোগ্যতা আছে, তার যোগ্যতার দৃষ্টিতে সে লেখছে, ভালো লেখার কারণে ভালো নম্বর পাইছে, ভালো নম্বর পাওয়ার কারণে পুরস্কার পাইছে। তো এই যে বিভাগের পক্ষ থেকে বৃত্তি পাচ্ছে, পুরস্কৃত হচ্ছে, এটা কিসের পুরস্কার? কাবেলিয়তের পুরস্কার। কিসের পুরস্কার বাবা? কাবেলিয়ত মানে যোগ্যতা। অনেক যোগ্য আলেম কয়ে ভাই অমুক ছেলেটা অনেক যোগ্য, মাশাআল্লাহ, বিভাগের পক্ষ থেকে পুরস্কার পাইছে। তো এই যে পুরস্কারটা কিন্তু যোগ্যতার পুরস্কার। কি বলো? যে কোনো ব্যক্তি বিভাগের মধ্যে স্কুল কলেজ ভার্সিটিতে পুরস্কার পায়, কিসের? যোগ্যতার পুরস্কার পায়। আর যোগ্যতার কারণে মনে রাখবা, কাবেলিয়তের কারণে মানুষ মাশহুর হয়। কাবেলিয়তের কারণে কি হয়? মাশহুর মানে প্রসিদ্ধ, ভাইরাল হয়ে যায়। কয়ে ভাই বিশ্বের হেফজের প্রতিযোগিতায় 1 নম্বর হয়েছে, 1 নম্বর হয়েছে, পত্রিকায় নাম আসে, 50 লাখ টাকা পুরস্কার পায়, দেশে আসলে সম্বর্ধনা পায়, পায় না? কিন্তু এই সব বিষয়ের সম্পর্ক কাবেলিয়তের সাথে। অনেক যোগ্য হাফেজ, তার অর্থ পুরস্কারটা আসছে কিসের কারণে? যোগ্যতার কারণে। তো কাবেলিয়তের কারণে মানুষ মাশহুর হয়, মাশহুর মানে প্রসিদ্ধ হয়। কিন্তু আজিজ তোলাবা শুনো, মনে রাখবা, একজন মাশহুর তো হইল, প্রসিদ্ধ হইল, কিন্তু মকবুল হইল না। আল্লাহর দরবারে কি হইল না? মকবুল হইল না, কবুল হইল না। তাহলে কি হইল বলো দেখি? কিছুই হইল না। মাশহুর হওয়ার দ্বারা, কাবিলিয়তের দ্বারা দুনিয়া পাওয়া যাবে, আর আখিরাত যদি কোনো ব্যক্তিকে পাইতে হয়, ওই ব্যক্তিকে মকবুল হইতে হবে। কি হইতে হবে? হ্যাঁ, মকবুল হইতে হবে। হ্যাঁ, কাবিলিয়তের কারণে দুনিয়া পাবা, আখিরাত যদি পাইতে হয়, আল্লাহকে যদি পাইতে হয়, মকবুল হইতে হবে। তো আমি বেফাকে বলছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাহে তো পাশও হয়ে যাচ্ছে, যে আমাদের মাদ্রাসা, যে সমস্ত মাদ্রাসা আছে, পরিদর্শনে আসে, পরিদর্শক আসে, আইসে লেখাপড়া দেখে, হাজিরে খাতা দেখে, কয়জন ছাত্র ঠিক মতো হাজির হল কিনা, ইত্যাদি ইত্যাদি। তো পরিদর্শন একটা রিপোর্ট লেখে। ওই যে পরিদর্শনে আসে যে রিপোর্টটা লেখে, যে এতগুলো ছেলে মুমতাজ হয়েছে, এতগুলো জাইয়েদ হয়েছে, জাইয়েদ জিন্দা হয়েছে, এসব রিপোর্টে নির্ভর করে কাবেলিয়তের উপরে। আমাদের ওই রিপোর্ট বইয়ের খাতার মধ্যে নাই যে কয়জন ছেলে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, কয়জনের পুরো বছর মাসবুক হয় নাই, এগুলো নাই। যেগুলো আছে কাবেলিয়ত সম্পর্কেও আছে, যেটা নাই মকবুলিয়তের ব্যাপারে নাই। তো আমাদের পুরো মাদ্রাসার ছেলেরা কাবেল তো হলো, যোগ্য তো হলো, কিন্তু যদি মকবুল না হয়, তাহলে তো ওরই নাজাত হবে না। ওর ওসিলায় উস্তাদের নাজাত, ওর ওসিলায় বাপমার নাজাত, ওর ওসিলায় পাড়া প্রতিবেশীর নাজাত, ওর ওসিলায় এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখে তাদের নাজাত কিভাবে হবে? কথা কি বুঝে আসতেছে? তাদের নাজাত কাবেলিয়তে হবে না, তার নিজের নাজাতও কাবেলিয়তে হবে না, তার নিজের নাজাতও হবে কিসের কারণে? হ্যাঁ, তো কাবেলিয়ত বেশি জরুরি না মকবুলিয়ত বেশি জরুরি? বাপজান, মাশাআল্লাহ, এটা তোমরা বুঝে ফেলছ। এই মুহূর্তে আমাদের সমাজের মধ্যে, আমাদের মাদারিসের মধ্যে
আমি যেখানে থাকি ঢালকানগর মাদ্রাসা, তোমরা নাম শুনছো, ঢাকাতে বাইতুল উলুম, অল্প ছাত্র নিয়ে মেহনত করা হয়। যেমন আমাদের পুরা মাদ্রাসা গত বছর বেফাকে পরীক্ষা দিয়েছে 106 জন। দেখা যায় আমাদের ফরিদপুরে অনেক মাদ্রাসা আছে, অনেক বেশি ছাত্র পরীক্ষা দিচ্ছে। কিন্তু আমাদের ওখানে থাকতে হলে যে কোনো একজন তালিব ইলমকে মুমতাজ হতে হয়। যাইয়ে জিদ্দা হইলেও পাস না, সে থাকতে পারে না, তাকে কি হতে হয়? মুমতাজ। আলহামদুলিল্লাহ 106 জন পরীক্ষা দিয়েছে, 100 জন মুমতাজ, বা 100 জনই এরকম পুরোই মুমতাজ হয়। তার ভিতর 78 জন মেধা তালিকা আছে। আমি এই কথাই বলছি যে এই যে আমার মাদ্রাসার ছেলেরা মুমতাজ তো হয়েছে, মানে কাবেল, মানে কি কাবেল, কাবেলিয়তের পুরস্কার তো পাইল, এ তো দুনিয়ার সাথে সম্পর্ক। আখিরাতের পুরস্কারের সম্পর্ক মকবুলিয়তের সাথে। এই 100 জনের ভিতর মকবুল কয়জন? এইটা হলো আসল দেখার বিষয়। এটা হলো আসল দেখার বিষয়। এই জন্য আমি যেখানে কাবেলিয়তের পুরস্কার দেই, ওখানে মকবুল তো আল্লাহ জানেন, কিন্তু তার আলামত তো আছে। কুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আল্লাহ যদি জান্নাতের জন্য বানায় থাকেন, যারা জান্নাতে যাবে তারা মকবুল হবে, তো সেই ব্যক্তির জন্য জান্নাতি কাম করা আল্লাহ সহজ করে দিবেন। আমি বলছি যে দেখেন, তাকবীরে উলার পুরস্কার রাখেন, যে মাসবুক হবে না তার পুরস্কার রাখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, অনেক ছেলে আছে 5 বছর 6 বছর প্রত্যেক বছর মাশাআল্লাহ পুরস্কার নিচ্ছে। কিসের পুরস্কার? পুরা বছরে একদিনও কি চলে নাই, তাকবীরুল্লাহ চলে নাই। আমাদের আকাবিরিনরা 40 বছর পর্যন্ত নামাজ পড়ছেন, কি চলে নাই, তাকবীরুল্লাহ চলে নাই। তো এই মুহূর্তে আমাদের সমাজের মধ্যে আমাদের আওলাদকে, আমাদের ছাত্রদেরকে, আমাদের মাদ্রাসার মধ্যে কাবেল বানানোর ফিকির আছে। প্রত্যেকটা মানুষের কাবেল হওয়ার ফিকির আছে, কিন্তু কি হওয়ার ফিকির নেই রে বাবা? মকবুল হওয়ার ফিকির নেই। কি হওয়ার ফিকির নেই? এমন একটা মাদ্রাসা নিয়ে ভর্তি করে যেখানে কাবেল হবে, কয় যে হুজুর যত টাকা লাগে দিব, কাবেল বানাবে। কিন্তু মকবুল হওয়ার ফিকির না নিজের আছে না উস্তাদের আছে। এই যে নাজিজ তোলাবা, তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে মকবুল হইতে হলে। মকবুল হতে হলে গুনাহমুক্ত জীবন। কেমন জীবন? কথা বুঝে আসছে না? কেমন জীবন? হ্যাঁ, গুনাহমুক্ত জীবন। জীবনটা গুনাহমুক্ত করতে হবে। এবং প্রত্যেকটা গার্ডিয়ানকে, পুরুষ হোক মহিলা হোক, 2-3 দিন আগে এক ভদ্র মহিলা আমাকে ফোন করছে, হযরত আমার একটা ছেলে আপনার সাথে সম্পর্ক রাখে, আপনি চেষ্টা করবেন খবরদার সেজন্য টাচ মোবাইল না চালায়, আপনি খেয়াল রাখবেন। আমি তাকে তো জিজ্ঞেস করি না, ছেলেকে জিজ্ঞেস করলাম তোর মার কি টাচ মোবাইল আছে? কেজি হজরত আছে, মার টাচ মোবাইল আছে। মার কি প্রয়োজন টাচ মোবাইল দেখার? ছেলে যেন টাচ মোবাইল আছে। মা জানে টাচ মোবাইল থাকলে কিভাবে মানুষ ধ্বংস হয়। সে চায় না তার আওলাদ ধ্বংস হোক, কিন্তু প্রথম তো চিন্তা করা দরকার আমি ধ্বংস না হই। কারণ একটা মহিলার হাতে যখন টাচ মোবাইল আসবে, ওই দিন বেশি দূরে না, নিজের স্বামীকে বাদ দিয়ে আরেকজনের সাথে কথা বলবে। বরং দুঃখজনক কথা হলো, এই যে বর্তমান মহিলাদের দায়িত্বেই চলে আসছে বাচ্চাকে পড়ানো। স্কুল বলেন, মাদ্রাসা বলেন, মাদ্রাসায় নিয়ে আসবে মহিলা,
স্কুলে নিয়ে যাবে মহিলা, টিউশনে নিয়ে যাবে মহিলা। কারি সাহেবকে বলে হুজুর একটু নম্বরটা দেন আমার খবরের, যাতে আমার বাচ্চার যাতে খবর নিতে পারি। হুজুরও দিয়ে দেয়। প্রথম প্রথম খবর তো ছেলের নেয়, তারপরে শয়তানে ধরায় দেয় হুজুরের খবর নিতে। তারপরে হুজুরের খবর নিতে রাত্রে 12টা-1টায় ফোন দেয়। হাজবেন্ড বাহিরে কোন পুরুষের সাথে গল্প করতে মনে চাচ্ছে, সেই পুরুষটাকে মাদ্রাসার হুজুর। 1 দিন 2 দিন 3 দিন আল্লাহর নাফরমানি করতে করতে সেই হুজুরও বেইজ্জত হয়ে যায়, গার্ডিয়ান বেইজ্জত হয়ে যায়। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, মাদ্রাসার কর্তৃপক্ষকে অনুরোধ করব, যেখানে যাচ্ছি সেখানে বলতেছি যে আজকে এই মোবাইলের কারণে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। যদি মহিলা গার্ডিয়ান থাকে, কোন মহিলার সাথে যোগাযোগ করবে, মহতামেমও না, পুরুষ গার্ডিয়ান ডাকবেন। হ্যাঁ, যদি মহিলা গার্ডিয়ান থাকেই কোনো কথা নাই, কি নাই, শিক্ষকদের কোনো কি নাই, কথা নাই। দেখা যায় বলে হযরত হুজুর ওর জন্য একটু, ওর কাছে একটু গোশত পাঠাইছি, আপনিও খায়েন আমার ছেলেরও খাওয়াইন। এই যে কথা শুরু হইল। তরকারি পাঠাইছি, আপনার কথা মনে পড়ছে, আপনার জন্য আপনিও খাইন, হেরে খাওয়াইন। এই আমার ছেলের একটু খবর রাখেন। ছেলের খবর নিতে নিতে হুজুরের খবর, হুজুরে নেয় তার খবর। আর তার হাজবেন্ড থাকে কোথায়? বিদেশে। এখন তার খবর নিতে তারে ডাকে। কত হুজুরদেরকে যে বেইজ্জত করে ছাড়তেছে এই জিনিস, কত হুজুরদেরকে বেইজ্জত করে ছাড়তে এই জিনিস। এই জন্য অনেক ওলামায়ে কেরাম যেখানে যায় সেখানে তাশরিফ আনেন। আমার দোস্ত, মহিলাদের সাথে কোনো কথা নাই, দেখাও নাই, কথাও নাই। আমার কথা মনে রাখবেন, যার সাথে দেখা নাই তার সাথে কথা নাই। কথা বলছেন, ফাঁসছেন, বলকে ফাঁসা। এ তো কারেন্টের জাল দে বাবা, পাশতে গেলে ধরে ফেলে। আমার রাসূল কি বলছেন? মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। আমি আমার পুরুষ উম্মতের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক যে ফিতনাটা আমি রেখে যাচ্ছি, সেই ফিতনা হলো মহিলার ফিতনা। কিসের ফিতনা? আর এই মহিলার ফিতনায় যদি কোনো ব্যক্তি জড়ায় পড়ে, তাহলে ছোটার কোনো উপায় নাই। ছোটার কোনো কি নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এজন্য মা বোনরা আমার কথা শুনতেছে, সব জায়গায় যাচ্ছে, লাইভ শুনতেছেন, কোন পুরুষের সাথে কথা নাই। আপনার ছেলে পড়তে দিছে, হুজুরের সাথে আপনার কথা বলার দরকার কি? মাদ্রাসায় পৌঁছে দিয়ে গেটের ভিতর ঢুকে দিয়ে চলে যাবেন। কোন হুজুরের সাথে দেখা করার দরকার নাই, কথা বলার দরকার নাই। অনেক সময় মুহতামিম আরে হুজুর আপনারা কোনো কথাবার্তা বলবেন না, আপনাদের ব্যাপারে কমপ্লেন আসছে, মানে সে একেবারে বাইজিদ বুস্তামি হয়ে গেছে। আরে যেই সমস্যা অন্য হুজুরের, এই সমস্যা তো মুহতামিমেরও নাকি? মুহতামিম পুরুষ না? অন্য হুজুরে যেরকম পুরুষ মানুষ, মুহতামিমও পুরুষ মানুষ। করাচিতে এক মাদ্রাসায় আমি গেছি, আর দেখবেন, খুব মনে রাখবেন, মাদ্রাসার ভিতরে মেয়েদেরকে নিয়ে আসবেন না। আর বর্তমানে ছেলেও ছোট নাই, মেয়েও ছোট নাই। এই নেটে সব ছোটরে বড় করে দিছে। বেশ কিছু মেয়ে তাদেরকে নিয়ে মুহতামিম সপ্ত রুমের ভিতরে, আমি বলি কি পর্দা দিয়ে দিছে। কয়েক হুজুর কিছু কমপ্লেন আসছে উস্তাদদের ব্যাপারে, এই জন্য সব মেয়েদেরকে সবার ক্লাস থেকে উঠাই আমি ওদেরকে পড়ানোর নিয়ত করছি। তা আমি জিজ্ঞেস করলাম, আপনিও কি পুরুষ না মহিলা? হুজুর কি কথা বলেন? তা আমি যদি কি কথা বলি, মানে আপনিও যদি পুরুষ হয়ে থাকেন, যেই প্রবলেম তাদের, ওই প্রবলেম আপনার, আপনি কেন তাদেরকে আপনার এখানে উঠে নিয়ে আসছেন? 1 মাস 1.5 মাসের মাথায় শুনলাম যে সেই হুজুরকে এলাকার মানুষ মাইরে ধরে বাগাই দিছে। ভালো কাজের কারণে কথা বলেন না,
ভালো কাজের কারণে? শয়তানির কারণে। এই জন্য আমার দোস্ত, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আপনাদের খেদমতে, এই মুহূর্তে আলহামদুলিল্লাহ 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 আমাদের সমাজের মধ্যে করণীয় কাজ করার জজবা সব তবকার মানুষের মধ্যে আছে। এই যে বাচ্চাদেরকে দেখে অনেক খুশি লাগছে। অধিকাংশ বাচ্চা দেখেন পাগড়ি পরা, পাগড়ি পরে রাখছে। ভালো কাজ না? ভালো কাজ। নামাজ পড়তেছে, ভালো কাজ। তেলাওয়াত করতেছে, ভালো কাজ। কিন্তু এই বাচ্চাদের দৃষ্টির হেফাজত হচ্ছে কিনা? যারে দেখা জায়েজ নাই তাদের দেখার থেকে সে বাঁচতে পারছে কিনা? চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, তালতো বোন, চাচি, মামি, এদের থেকে পর্দা করতে পারতেছে কিনা? আমাদের সমাজের মানুষের ধারণা পর্দা হলো মহিলাদের। পর্দা মহিলাদের না, মহিলাদের এবং পুরুষদের সবার। কার? পুরুষদেরও পর্দা, মহিলাদেরও পর্দা। আর এই দৃষ্টি এমন একটা জিনিস, এই দৃষ্টির কারণে জিনা হয়। দৃষ্টির হেফাজত হইলে পুরুষ জিনার থেকে বাঁচবে, মহিলা জিনার থেকে বাঁচবে। আর দৃষ্টির হেফাজত যদি না হয়, পুরুষ জিনার থেকে বাঁচতে পারবে না, মহিলা জিনার থেকে বাঁচতে পারবে না। যেই সময় আমাদের সমাজে দৃষ্টির হেফাজত হইত, সেই সময় সমাজে জিনা ছিল না। যখন থেকে আমাদের দৃষ্টির হেফাজত খতম হয়ে গেছে, ফ্রি মাইন্ড আসছে, তখন সমাজের ভিতরে নাউজুবিল্লাহ জিনা 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 আম হয়ে গেছে। এই জন্য পুরো কোরআন কারীম, হুজুররা এখানে আছেন, আল্লাহ দিনের আহম শোভা হল নামাজ। কি নামাজ? আসসালাতু ইমাদুদ্দিন। কিন্তু এই নামাজের ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন? আকিমুস সালাহ। কি বলছেন? এটা মুযাক্কার না মুআন্নাস? সিগাটা কিসের? মুযাক্কারের না মুআন্নাসের? মানে নামাজ কায়েম করো। মহিলাদেরকে বলছেন আকিমুস সালাহ, আকিমনাস সালাহ বলেনি। নামাজের মতো গুরুত্বপূর্ণ জিনিসকে পুরুষদেরকে বলা, ওয়া আতুজ যাকাত পুরুষদেরকে বলা, পুরুষদের অধীনে মহিলাদেরকে করে দিয়েছেন। কিন্তু যেখানে আল্লাহ পাক দৃষ্টির হেফাজত করতে বলছেন, সেখানে আল্লাহ কি বলছেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। এ পুরুষরা, দৃষ্টির হেফাজত কর, জিনার থেকে বেঁচে যাবি। হে মহিলারা, দৃষ্টির হেফাজত করো, জিনার থেকে বেঁচে যাবা। দৃষ্টির হেফাজত করবা না, লজ্জার স্থান কারো হেফাজতে থাকবে না। আলেম হও, গারে আলেম হও, পুরুষ হও, মহিলা হও, জিনার মতো কঠিন জিনিস থেকে বাঁচতে হলে কোনটার হেফাজত? পুরুষ মহিলাকে দেখবে না, মহিলা পুরুষকে দেখবে না। যদি দেখে কি হয়ে যাবে? অ্যাক্সিডেন্ট। কি হয়ে যাবে? অ্যাক্সিডেন্ট, জিনা হয়ে যাবে। ফ্রি মাইন্ড বলতে কিছু নাই রে বাবাজি। একজন মহিলা যখন আইসা বোরকা পরে আইসে চোখ খোলা রেখা হুজুরে দেখে যাবে, আর হুজুরও তার চোখের সাথে চোখ মিলাবে, হয়ে গেছে কাম। একদিন, 2 দিন, 3 দিনের মাথায় কথা হবে, কথার পরে যা হওয়ার তাই হবে। আর লজ্জাতে আরিজি মিলি, ইজ্জতে দাইমি গেই। প্রতিষ্ঠান বদনাম হয়ে যাবে, হুজুর বদনাম হয়ে যাবে, ওলামা সমাজ বদনাম হয়ে যাবে। চুয়ে কি আজ কমে বেদানি শিকার না কেহরা মঞ্জিলাত মানাদনা মেহরা। সমাজের একজন যখন একটা দুর্ঘটনা ঘটে, কয়ে আরে হুজুর রাজে কি খারাপ রে ভাই। হুজুররা খারাপ না হুজুর খারাপ? ওই হুজুর খারাপ। কয়ে হুজুর রাজে কি খারাপ, কি হয়েছে তা শুনছেন? হুজুররা খারাপ। ঘটনা ঘটছে একজনের থেকে, বোরকা পরার দরকার নাই, বোরকা পরে কি করছে শুনছেন? তো বোরকা
বদনাম, হুজুররা বদনাম। কথা বুঝে আসছে না? সব বদনামের পিছনে কারণ হলো কি? চোখ, চোখ, চোখ। মাশাআল্লাহ। এই জন্য আজিজ তোলাবা, এখন থেকে এই দৃষ্টির হেফাজত। বাসায় যাবা, চোখের হেফাজত করবা। মাকে দেখবা, ফুফুকে দেখবা, খালাকে দেখবা। খালা তো বোনকে দেখবা না। মাদ্রাসায় ছুটি হলো, খালার বাসায় যাচ্ছ, খালার সাথে তো দেখা দেওয়া যায়, খালা তো বোনের সাথে দেখা দেওয়া যায় নাই। দেখা যায় খালার বাসায় গেছে, কাজে তুমি তোমার বোনের সাথে কথাবার্তা বলো। আচ্ছা, বড় ছেলেদেরকে বলে যে তোমার বোনদের একটু কোরআন শরীফটা শোনো দেখি, ও কোরআন শরীফ ঠিক মতো পড়ছে, তোমার জন্য নাস্তা নিয়ে আসি। নাস্তা আনতে খালা যায়, বোনকে কি করে? কোরআন শরীফ শুনাইতে দেয়। ও কিসের কি কোরআন শুনবে? সামনে কোরআনও থাকে, কিন্তু ও কোরআন দেখে না, ওর বোনকে দেখে। আর রাসূল বলেন জিনা লাইন আন নাজার। এই যে একজন আরেকজনকে দেখতেছে, কিসের জিনা হইতেছে? চোখের জিনা। আর জিনা হইলে সেখানে আল্লাহর রহমত আসে না লানত আসে? হ্যাঁ, লানত মানে কি? আল বুদ ওয়ান রাহমাতিল্লাহ তাআলা, আল্লাহর রহমত থেকে দূরে চলে যাওয়া। যত বেশি কুদৃষ্টি চলতেছে, একজনের নজরের সাথে আরেকজনের নজর মিলতেছে, তত বেশি আল্লাহর রহমত থেকে দূরে যাচ্ছে। আর মানুষ যখন আল্লাহর রহমত থেকে দূরে চলে যায়, তখন সে শয়তানের নিয়ন্ত্রণে চলে আসে। শয়তানের কন্ট্রোলের নিয়ন্ত্রণ যখন আসে, এক পর্যায়ে যায় তাদের থেকে আল্লাহর নাফরমানি গুনার কাজ হয়ে যায়। হ্যাঁ, 13 পারা শুরুতে পড়ো, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহর রহমতের বেষ্টনীর ভিতর যদি কোনো ব্যক্তি না থাকে, সে বাঁচতে পারবে না। আর আল্লাহর রহমতের বেষ্টনী নষ্ট হয় কিসের দ্বারা? গুনার দ্বারা। এই জন্য আজিজ তোলাবা, আজকে থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে বাবা, গুনাহমুক্ত জীবন। কেমন জীবন? তখন তোমাদের এলেমের নূর এটা তোমার মধ্যে থাকবে। কেমন জীবন? গুনাহমুক্ত জীবন। আর গুনাহ দুই জিনিসের নাম। কয় জিনিসের নাম? আল্লাহ যেটা করতে বলছেন ওটা না করা গুনাহ, আর আল্লাহ যেটা ছাড়তে বলছেন ওটা না ছাড়া গুনাহ। কথা বুঝছো? তো দ্বিতীয়টা আমরা বেশি করি, যেটা করতে বলছেন ওটা আলহামদুলিল্লাহ করে নামাজ পড়ছো। এই জন্য খুব মনে রাখবা, বলবা যে গুনাহমুক্ত জীবন গড়ার সিদ্ধান্ত আজকে আমার। ঠিক আছে না ইনশাআল্লাহ? আর গুনাহমুক্ত জীবন মানে নেকির কাজ ছাড়বো না, গুনার কাজ করব না। বলো তো, নেকি অর্জন, গুনাহ বর্জন। আমাদের হাফিজ যদি শিখাইতেন নেকি অর্জন, আজকে থেকে সিদ্ধান্ত এটা, নেকি অর্জন, গুনাহ বর্জন। এটাকে আমি একটু ভেঙ্গে মেঘে এই জন্য এইভাবে বলি যে নেকির কাজ ছাড়বো না, গুনার কাজ করবো না। ছোট নেকিও ছাড়বো না, বড় নেকিও ছাড়বো না। যদি নেকির কাজ ছুটে যায় অথবা গুনার কাজ হয়ে যায়, সাথে সাথে তওবা ইস্তেগফার করে আল্লাহ পাককে রাজি এবং খুশি করে নিব। ওরা যাবে? বলো তো দেখি, আজকের থেকে সিদ্ধান্ত কি? গুনাহ মুক্ত জীবন। নেকির কাজ ছাড়বো না, বলো, গুনার কাজ করব না। নেকির কাজ ছাড়বো না, গুনার কাজ করব না। ছোট নেকিও ছাড়বো না, বড় নেকিও ছাড়বো না। ছোট গুনাহও করব না, বড় গুনাহও করব না। যদি নেকির কাজ ছুটে যায় অথবা গুনার কাজ হয়ে যায়, নেকির কাজ ছুটলেও আল্লাহ অসন্তুষ্ট, গুনার কাজ হইলেও আল্লাহ অসন্তুষ্ট, তাই না? যদি নেকির কাজ ছুটে যায় অথবা গুনার কাজ হয়ে যায়, সাথে সাথে তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করে নিব। রাজি এবং এইভাবে যদি চলতে পারো, এখন থেকে আল্লাহ এলেমের ভিতর বরকত দান করবেন, নূর আসতে থাকবে। কি আসতে থাকবে? নূর আসতে থাকবে, আতায়ে নূর হবে। আর গুনাহ বর্জন করার কারণে বাকায়ে নূর হবে।
নূর বাকি থাকবে। আর নূর আসলো বাকি থাকলো, তখন ইরতিকাফি নূর হবে। প্রতিদিন যেই পরিমাণ নূর দ্বিতীয় দিন বেশি হবে, তৃতীয় দিন বেশি হবে, এরকম হইতে 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 আল্লাহ পাকের মেহেরবানিতে একদিন তুমি নুরানি মানুষ হয়ে যাবা। যেই দিন তুমি নুরানি মানুষ হয়ে যাবে রে বাপজান, ওই দিন নূরে মুতলাক আল্লাহ, আল্লাহর সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। এই আল্লাহর সাথে সম্পর্কের নাম তাআল্লুক মা আল্লাহ, নিসবত মা আল্লাহ। এই দৌলত আল্লাহ তাআলা তোমাকে নসিব করে দিবে। পারা যাবে না ইনশাআল্লাহ? চেষ্টা করবা, সবাই চেষ্টা করবা। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। আমি তো আসলে সংক্ষিপ্ত কিছু বলতে চাচ্ছিলাম, কারণ সামনে আরো বলতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ হুজুর কই? জি মৌলানা, দুরূদ শরীফ পড়ি, দোয়া করি একটু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وتطهرنا بها من جميع السيئات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। اے مولا پاک، اے محبوب پاک, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ ইচ্ছায় করছি, অনিচ্ছায় করছি, আল্লাহ মেহেরবানি করে আপনি মাফ করে দেন। আল্লাহ সামনের জীবনটা আপনাকে রাজি খুশি রেখে চলতে পারি তৌফিক দিয়ে দেন। আল্লাহ এক মুহূর্তের জন্য আপনার নাফরমানি না হয়ে যায়, আল্লাহ আপনার নাফরমানি থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন। আল্লাহ যার যে হাজাত আছে পুরো করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। আল্লাহ গ্রামগঞ্জে সব জায়গায় ডেঙ্গুর কারণে মানুষ পরেশান, আল্লাহ এই রোগে যারা ক্লান্ত হয়ে গেছে তাদেরকে শিফা নসিব ফরমান। আমরা যারা সুস্থ আছি আফিয়তের জিন্দেগি নসিব ফরমান। আল্লাহ আমাদের মারহুমিনদেরকে বেলা হিসাব মাগফিরাত করে দেন। আল্লাহ আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনতকে কবুল ফরমান। আল্লাহ সমস্ত মাদারিস, মাকাতিব, মাসাজিদ, খানকাকে কবুল ফরমান। আল্লাহ যেই মাদ্রাসা আমরা বসা, আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। আল্লাহ জাহিরি বাতিনি সমস্ত জরুরিয়াতকে গায়েবের থেকে পুরা করে দেন। আল্লাহ যারা এই মাদ্রাসার সাথে জড়িত, জান দিয়া, মাল দিয়া, দোয়া দিয়া, পরামর্শ দিয়া, আল্লাহ তাদেরকে দুনিয়াও দিয়া দেন, আখিরাতও দিয়া দেন। আল্লাহ এই মাদ্রাসার নূরকে পুরা এলাকার ভিতরে আপনি এমন ভাবে ছড়ায় দেন, প্রত্যেক ঘরে ঘরে কোরআনের নূর, কোরআনের আলো আল্লাহ তাআলা আপনি পৌঁছে দেন। প্রত্যেক ঘরের ভিতরে আপনি হিদায়াতের হাওয়াকে আপনি আম করে দেন। আল্লাহ পুরা এলাকার মানুষকে আল্লাহ ওয়ালি জিন্দেগি দিয়ে দেন। আল্লাহ সকলকে আপনার সাথে সম্পর্ক করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ একজন মানুষের জন্য বেনামাজি না থাকে, আল্লাহ একজন মানুষ এমন না থাকে যাদের আপনার সাথে সম্পর্ক নাই। আল্লাহ সব কিছু দুনিয়ার পাইলাম, আপনাকে পাইলাম না, সর্বহারা হয়ে গেলাম। আল্লাহ এই সর্বহারা হওয়ার থেকে আমাদেরকে সকলকে বাঁচার তৌফিক দিয়ে দেন। আল্লাহ বিশ্বের ভিতর যে কোনো জায়গায় মুসলমান মজলুম আছে তাদেরকে নুসরত ফরমান, মদদ ফরমান। আল্লাহ বিশেষভাবে ফিলিস্তিনের মধ্যে, গাজার মধ্যে মুসলমানদের উপরে মদদ ফরমান, নুসরত ফরমান, সর্বধরনের নুসরত ফরমান। আল্লাহ যারা মুসলমানদের উপর জুলুম করতেছে তাদের ভাগ্যে যদি হিদায়াত থাকে, আয় আল্লাহ আপনি মেহেরবানি করে তাদেরকে হিদায়াত নসিব করেন। আর যদি হিদায়াত না থাকে, আল্লাহ তাদের কালো হাতকে ভেঙে চুর চুর করে আল্লাহ আপনি মুসলমানদেরকে আপনি নুসরত ফরমান। আল্লাহ এ সমস্ত জালেমিনদের উপরে আপনার আযাব এবং গজব নাযিল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।